মিশরের গোল বাতিল হলেও যে রহস্যে আর্জেন্টিনার গোল বৈধ। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বিতর্কিত রুদ্ধশ্বাস আর রূপকথার এক ম্যাচ দেখে ফেললো গোটা ফুটবল দুনিয়া। 78 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থেকে নিশ্চিত বিদায়ের মুখ থেকে জাদুকরী কামব্যাকে 3-0 ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শেষ হলো মাঠের ভেতরের বিতর্ক থামেনি এক চুলো। পুরো ফুটবল বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার এবং ভিএআর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এর সিদ্ধান্ত নিয়ে। প্রশ্ন উঠেছে, উভয় দলের গোলের ঠিক আগ মুহূর্তেই যখন ফাউলের ঘটনা ঘটেছিল তখন প্রায় একই অপরাধে মিশরের কড়া নিশ্চিত গোল বাতিল করা হলেও আর্জেন্টিনার গোলটিকে কেন বৈধ ঘোষণা করা হলো? কেন মিশরের ফুটবলাররা রেফারিকে ঘিরে ধরেও পেনাল্টি পেলেন না? এটা কি কেবলই বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতি রেফারির প্রচ্ছন্ন পক্ষপাতিত্ব, নাকি এর পেছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক ফুটবলের অফিসিয়াল আইনের কোনো জটিল সমীকরণ? ইংলিশ ফুটবলের শীর্ষে পর্যায়ে এক যুগেরও বেশি সময় রেফারিং করা এবং ভিএআর প্রধান হিসাবে দায়িত্ব পালন করা অ্যান্ডি ডেভিসের এই বিস্ফোরক ব্যাখ্যা আজ আপনাদের সামনে তুলে ধরব। রেফারিং এর এই ইনসাইড গেমটি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ম্যাচ যখন 1-0 গোলে মিশরের পক্ষে, ঠিক তখন 62 মিনিটে মিশরের অ্যাটাকিং মিডফিল্ডার মোস্তফা জিকো দারুণ এক গোল করে ফারাওদের 2-0 ব্যবধানে লিড এনে দেন। কিন্তু সেই মহাকাব্যিক উল্লাস স্থায়ী হয়েছিল মাত্র কয়েক সেকেন্ড। ভিএআর চেকে গোলটি বাতিল হয়ে যায়। কেন বাতিল হলো এই গোল? অ্যান্ডি ডেভিস এবং স্পোর্টস জায়ান্ট ইএসপিএন এর গভীর বিশ্লেষণ বলছে, মিশরের আক্রমণের ঠিক আগ মুহূর্তে তাদের ডিফেন্ডার মারওয়ান আতিয়া আর্জেন্টিনার দা বুচার লিসান্দ্রো মার্টিনেজের বক্সের বেশ বাইরে স্পষ্ট ফাউল করেছিলেন। ভিএআর ক্যামেরা ধরা পড়ে আতিয়া কেবল মার্টিনেজের জার্সি টেনে ধরেননি, বরং তার পায়ের ওপর পা দিয়ে চেপে ধরেছিলেন। আইন অনুযায়ী একই আক্রমণে অর্থাৎ অ্যাটাকিং পাস যদি কোনো ফাউলের সরাসরি পরিণতিতে গোল আসে তবে সেই গোল বাতিল করতে রেফারি ব্যাখ্যা বাধ্য। যেহেতু আত্মিয়ার ফাউলের কারণে আর্জেন্টিনার আক্রমণ বিনষ্ট হয় এবং সেই বলে কেড়ে নিয়ে মিশর গোলটি পায়, তাই ফরাসি রেফারি লেটিক্সের মনিটরে জার্সি টানা ও পায়ে পা রাখার অকাট্য প্রমাণ দেখার পর গোল বাতিলের সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। এখানে বিতর্কের কোনো সুযোগই ছিল না। তাহলে এবার আসা যাক আসল বিতর্কে। মিশরে গোল বাতিল হলে শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের করা গোলটি কিভাবে বৈধ রইল? ম্যাচের শেষ লগ্নে আর্জেন্টিনার বক্সের ভেতর দুটি আলাদা ফাউলের তীব্র দাবি জানায় মিশর, যার প্রথমটিতে দেখা যায় আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টার মিশরের হামদি ফাতির জার্সি টেনে ধরেছেন, আর দ্বিতীয়টিতে পেনাল্টি এরিয়ার ঢোকার মুখে মোহাম্মদ সালেহ ফাউল করেন হুলিয়ান আলভারেজে। এই ঘটনার ঠিক পরেই কাউন্টার অ্যাটাকে গিয়ে 3-2 গোলের জয়সূচক ব্যবধান নিশ্চিত করে আর্জেন্টিনা। এখানে ভিআর এর অদ্ভুত দ্বিমুখী পরিস্থিতির সম্মুখীন হয়, কারণ রেফারি যদি সিদ্ধান্ত বদলাতেন তবে একই সাথে আর্জেন্টিনার গোল বাতিল হতো এবং মিশর পেনাল্টি পেয়ে যেত। কিন্তু ভিএআর এবং রেফারি প্যানেল আর্জেন্টাইন ফুটবলারদের খেলার ধরন নিখুঁতভাবে পরীক্ষা করে রেফারির সিদ্ধান্তই বহাল রাখেন। বিশ্বখ্যাত রেফারি অ্যান্ডি ডেভিস এবং সিদ্ধান্তের পেছনে যে অকাট্য যুক্তি দিয়েছেন তা শুনলেই আপনার সব ভুল ভেঙে যাবে। প্রথমত, ম্যাক আলিস্টার ফাতির জার্সি টেনের ঝুঁকি নিল, তা ছিল অত্যন্ত অল্প সময়ের জন্য। এতে ফাতির বল পাওয়ার সম্ভাবনা বা আক্রমণের অংশ নেওয়ার উপর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। ফুটবলের নিয়ম অনুযায়ী এটি কখনো পেনাল্টি নেওয়ার মতো গুরুত্বপূর্ণ ফাউল ছিল না। দ্বিতীয়ত, কিংবদন্তি মোহাম্মদ সালাহকে আলভারেজের পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তটিও শতভাগ সঠিক। ডেভিসের মতে ওই মুহূর্তে সালাহ আসলে ফাউলের শিকার হওয়ার চেয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা বা ড্রাইভ দেওয়ার চেষ্টা বেশি করেছিলেন। আলভারেজের পক্ষ থেকে কোনো উদ্দেশ্যমূলক ফাউল ছিল না। দুজনের বুট স্ট্রেফ একে অপরের সাথে লেগেছিল এবং দুজনের উচ্চ গতির কারণেই সেই স্বাভাবিক সংস্পর্শ তৈরি হয়েছিল। সালাহ সেখানে অপ্রয়োজনীয়ভাবে মাটিতে পড়ে যান, ফলে ভিএআর কোনো স্পষ্ট ভুল ক্লিয়ার অ্যান্ড অ্যাভেস ইরো না পাওয়ার রেফারির মূল সিদ্ধান্তই বহাল রাখে এবং আর্জেন্টিনার গোলটি সম্পূর্ণ বৈধ বলে গণ্য করে। ভিআর এবং অ্যান্ডি ডেভিসের এই গাণিতিক ও আইনগত বিশ্লেষণের পর এটা পরিষ্কার যে রেফারিরা চাপের মুখেও ফুটবলের আইন মেনে সঠিক রায় দিয়েছিলেন। তবে মাঠের উত্তেজনা আর দর্শকদের আবেগ সবসময় আইনকে ছাপিয়ে যায়। আপনার কি মনে হয়, রেফারি ও ভিএআর এর এই সিদ্ধান্ত কি আসলেই শতভাগ নিরপেক্ষ ছিল, নাকি মিশরের সাথে কিছুটা অন্যায় করা হয়েছে?
আজকের এই রোমাঞ্চকর ম্যাচ এবং রেফারির সিদ্ধান্ত নিয়ে আপনার ব্যক্তিগত মতামত এখনই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। 2026 বিশ্বকাপের প্রতিটি ম্যাচের এমন সব চুলচেরা বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।